কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আপনাদের কাছে আবার সেই একই জিনিস নিয়ে রান্না, আর সেই রান্নাটা আমার ছেলের জন্য। তো চলুন, আজকে এটা দারুণ সুন্দর, মানে সকালবেলা ব্রেকফাস্ট বলুন, সন্ধ্যেবেলা নাস্তা বলুন, বা রাত্রিরে ডিনারে বলুন, বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখুন কড়ার মধ্যে অল্প পরিমাণ বাটার দিয়েছি, এরপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি বাটার দিয়ে করছি, এটা টেস্টটা খুব সুন্দর আসবে বলে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। আপনাদের কাছে টমেটো বা গাজর থাকলেও আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ওইগুলো নেই, তো সেহেতু আমি ওগুলো দিচ্ছি না। মানে যা উপকরণ থাকবে সেগুলো দিয়ে আমি বানাবো। তো দেখুন বাটারের সাথে গোলমরিচটা খুব ভালোভাবে যায়, তো দিয়ে দেবো অল্প একটুখানি গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ। ব্যাস, দিয়ে একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, অল্প করে একটু নাড়াচাড়া করে আমি এটা একটু পাত্রের মধ্যে নামিয়ে নেবো। তারপরে দেখাবো যে আজকে রেসিপিটা কি বানাবো। আপনারা অবশ্যই আমার পাশে থেকে দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো দেখুন এটা হয়ে গেছে, গ্যাসটাও আমি বন্ধ করে দিলাম। এরপরে এটাকে একটু প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো দেখুন এটা আমার রেডি। আর এই দিকে দেখুন আমি নিয়ে চলে এসেছি, কি নিয়ে এসেছি, এখানে নিয়েছি সুজি, এখানে নিয়েছি চিঁড়ে, আপনারা পাবদা চিঁড়েটা নেবেন তাহলে খুব ভালো হবে। আর এখানে নিয়েছি টক দই, চিঁড়ে সুজি আর টক দই। আর এদিকে দেখুন কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে পদ্মের গাছ, দেখুন পাতা অলরেডি ছাড়তে শুরু করেছে। এই দেখুন জলের মধ্যে এখন রয়েছে, তো দেখুন শিকড় টিকড় সবই বেরোচ্ছে। তো চলুন শুরু করা যাক কি বানাবো। তো প্রথমে দেখুন একটি মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো চিঁড়েগুলো, দিয়ে দেবো হচ্ছে সুজি আর টক দই। এটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি একটু পেস্ট করে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দেবো স্বাদ অনুসারে অল্প কয়েকটা চিনি, বাচ্চারা যদি খায় আপনারা একটু মিষ্টি মিষ্টি বানাতে পারেন, আর যদি বড়রা খায় তাহলে ঝাল ঝাল বানাতে পারেন, সেক্ষেত্রে আপনারা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো হচ্ছে লবণ। এবার চলুন এটাকে একটু পেস্ট করে নিই আগে। দেখুন বন্ধুরা এটা আমার পেস্ট হয়ে গেছে। এই দেখুন এবার এই খাবারটাকে আরেকটু সুস্বাদু করার জন্য, যেহেতু আমার ছেলে দাঁতে কেটে খায় না, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নেবো। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, যেহেতু আমার ছেলে দাঁতে কেটে খায় না সেই জন্য আমি এটা দিলাম। তো বন্ধুরা দেখুন পেস্ট আমার পুরো রেডি হয়ে গেছে একদম, চিঁড়ে দই আর সুজি আর কাজু বাদাম দিয়েছি অল্প কয়েকটা। এবার এটা এর মধ্যে আমি বাটিটার মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। তো দেখুন ওটা আমি ঢেলে নিয়েছি, আর মিক্সারে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি। এরপরে যেমন গোলা রুটি বানায় সেই রকম একটা আমি লিকুইড ওই রকম একটা তৈরি করে নেবো, ব্যাটার তৈরি করে নেবো। তো চলুন আর একটু অল্প জল দিতে হবে, তবে বেশি জল দেওয়ার দরকার নেই, পরিমাণ মতন দিতে হবে। অল্প একটু বিট লবণ দিয়ে দেবো। তো এরপরে বন্ধুরা দেখুন একটি ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু বাটার, যেহেতু আমি বাটার দিয়েই বানাচ্ছি, একটু হেলদি হবে, টেস্টিও হবে, তো সেই জন্য আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তো দেখুন আমি একটুখানি ছুরির ডগায় করে এইভাবে দিচ্ছি, যেহেতু ছুরি করে বাটারটা কেটে নিয়েছিলাম। এটা কিন্তু খুব সুন্দর রেসিপিটা খেতে, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন। দেখুন ব্যাটারের থিকনেসটা কীরকম হয়েছে, এই যে এইরকম, এর থেকে বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তো চলুন যাওয়া যাক এবারে। তো দেখুন এদিকে আমার ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এরপরে যে আমি ব্যাটারটা রেডি করেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এই দেখুন আমি এই যে দিয়ে দিলাম। এইভাবে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 3টে দেব, আপনারা চাইলে একটা করেও দিতে পারেন, সেক্ষেত্রে একটু বড় বড় হবে, কিন্তু আমি এইভাবে দিয়ে দিলাম। এখান থেকে সাইড থেকে একটুখানি পড়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা করিয়ে একটি ঢাকনা উপর দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখুন কিছুক্ষণ বাদে আমি ফিরে এসেছি, এবার ঢাকনাটা খুললাম, বেশিক্ষণ রাখার দরকার নেই। এরপরে আমি দিয়ে দেবো ওই যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, যেটা আমি হালকা করে বাটার দিয়ে একটু ভেজে নিয়েছিলাম, এটা উপর দিয়ে একটু দিয়ে দেবো। এটা খুব ভালো লাগবে, তার ফলে আমি বললাম যে আপনারা চাইলে এখানে গাজর বা টমেটো দিতে পারেন, তার ফলে কালারফুল হবে, আরও ভালো লাগবে। বা এটা আপনারা শুধুও রাখতে পারেন, এগুলো যদি না দেন এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, একবার অন্তত ট্রাই করবেন। এরপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, যেহেতু বাচ্চা খাবে। অল্প একটুখানি দিলাম আমি। এরপরে এগুলোকে আমি একটা একটা করে উল্টে দেবো, খুব সাবধানের সাথে উল্টাতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন
এটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, আপনারা টিফিনে দিলে বাচ্চারা টিফিনটা না খেয়ে থাকতেই পারবে না। এই যে এবার এইভাবে আরও 1 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দেব, তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো চলুন 1 মিনিট হয়ে গেছে, এটা দেখি, এটা একদম হয়ে গেছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে কত সহজে আমি সকালবেলা বাচ্চাদের টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম। এই দেখুন এগুলো হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি এগুলোকে উঠিয়ে নেব। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, একটা কালারফুল ডিশ। এগুলো তুলে নিয়েছি, আবার একবার দিয়ে দেবো আমি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি মানে নোটিফিকেশানটি অন করে নেন, তারপরে যখন কোনো আমি নতুন রেসিপি আপলোড করব সবার কাছে আপনার কাছে পৌঁছাবে। তো আগের ক্ষেপে কী হয়েছিলো, প্রথমবারে কী হয়েছিলো, একটু পরে দেওয়া হয়ে গেছিলো, কিন্তু এখন আমি একটু বাদে এটা দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি ওপর থেকে, তাহলে এগুলো খুব ভালোভাবে একদম বসে যাবে। আর বন্ধুরা যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে এসেছেন যাদেরকে আমি ব্যাগ দিইনি, হয়তো ভুলে গেছি, আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাকে কমিউনিটিতে একটা মেসেজ করে দেবেন, তাহলে আমি ঠিক সময় মতন পৌঁছে যাব, সবসময় খেয়াল থাকে না। আর ওদিকে দেখুন নিচে জ্যাক খুব মারাত্মক পরিমাণে চিৎকার করছে, যে দিদি কাজ করে ওই দিদি এসেছে, তো সেই জন্য ওই দিদিকে দেখলে একটু চিৎকার করতে থাকে, তো ওই জন্য চিৎকার করছে। তো দেখুন হয়ে গেছে। এরপর আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। ওই দেখুন আমার ছেলেও চিৎকার করছে, তার সাথে জ্যাকও চিৎকার করছে। এরপরে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আজকের নাস্তা। তো চলুন দেখি, এটাও হয়ে গেছে। এ দেখুন ফুলেও উঠেছে। এরপর এগুলোকে আমি একে একে উল্টে দেবো। এই যে খুব সুন্দর এটা খেতে হয়, আমি আগেও 2 দিন বানিয়েছিলাম। তো বন্ধুরা আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন আগে বাকি যেগুলো আছে করে নিই, খুব একটা বেশি নেই, অল্প কয়েকটা আছে। তো দেখুন এগুলোও হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো চলুন আগে তুলে নিই। তো দেখুন বন্ধুরা আমার এইগুলো রেডি হয়ে গেছে, আর 2টো হলেই হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ লাগছে এবং খেতেও অসাধারণ হবে। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে। এই যে একটা শুধু লঙ্কা দিয়ে করেছি, এবার চলুন আগে তুলে নিই। তো বন্ধুরা দেখুন আমার ছেলে সকালে টিফিনের জন্য একদম পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আবার একবার বলছি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিন। তো চলুন টাটা, দেখা হচ্ছে পরে আবার নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। টাটা।